السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الله لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تبارك وتعالى: هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. وقال النبي صلى الله عليه وسلم: خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن، أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু উনার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন খামসুন ইযা তুরিদুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, যে পাঁচটি এমন জিনিস যে বিষয়গুলোর মাধ্যমে মানুষদেরকে পরীক্ষা করা হবে, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই যেন এই পাঁচটি জিনিস মানুষদেরকে স্পর্শ না করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য আয়াত কারীমায় স্পষ্টভাবে বলেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا هل أتى على الإنسان حين من الدهر, মানুষের উপর এমন একটি সময় কি অতিবাহিত হয়নি, لم يكن شيئا مذكورا, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। আমার আপনার বাবা মায়ের বিয়ের আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে সামান্য নুতফা বীর্য থেকে সৃষ্টি করেছি, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, যেন আমি তাদেরকে পরীক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আরেক আয়াতে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, ব্যক্তির ক্ষতি, জানের ক্ষতি, মালের ক্ষতির মাধ্যমে আমি মানুষদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই তারা এই পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা। জান্নাতে যাওয়ার জন্য ভাই পরীক্ষা দেওয়া লাগবে। সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা পরীক্ষা দিয়েছেন, এই নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য ত্যাগ স্বীকার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে 3 বছর বন্দিত্বের জীবন কাটাইছেন, ঘাস খাইছেন। এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে বয়কট করা হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীন এর দাওয়াত দেওয়ার জন্য, সাহাবায়ে কেরাম এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, পরীক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা এমনি এমনি আমাকে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিশেষ 5টা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করবেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দরবারে 5টি পরীক্ষা থেকে পানাহ চেয়েছেন।
ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, এবং তিনি বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই ওই 5টি মুসিবত, ওই 5টি পরীক্ষা যেন তোমাদেরকে স্পর্শ না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পরীক্ষার কথা বলেন, لم تظهر الفاحشة في قوم قط والفشى فيهم الطاعون والأوجاع التي لم تكن نظرت في أسلافهم الذين مضوا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং মানুষ সেটাকে কিছুই মনে করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এমন রোগ ব্যাধির মাধ্যমে পরীক্ষা করবেন যে রোগ ব্যাধি ইতিপূর্বে কোনো সমাজে স্পর্শ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর, যখন সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং মানুষ সেটাকে কিছুই মনে করবে না, মানুষ সেটাকে সাধারণ হিসাবে বিবেচনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মানুষদেরকে আমি এমন এমন শাস্তি দ্বারা পাকড়াও করব যে শাস্তিগুলো ইতিপূর্বে জমিনে আল্লাহ তাআলা আর কোনোদিন দেন নাই। সেটা হচ্ছে কি ভাই? অশ্লীলতা। এই অশ্লীলতা অনেকভাবেই হতে পারে। কাপড় চোপড়ের অশ্লীলতা, ব্যক্তির চাল চলনের অশ্লীলতা, সামাজিক অবক্ষয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অবক্ষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অসংখ্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। ঈমানদারের মধ্য থেকে যারা এই অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, যারা পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেটা কি ভাই? অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বাহ্যিক হোক এবং গোপনে হোক, তোমরা কশিনকালে অশ্লীলতার ধারে কাছেও তোমরা যেও। কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, এবং আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন, হে নবী আপনি বলে দেন মানুষদেরকে যেন অশ্লীল কাজের নির্দেশ দেওয়া না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة, যারা এই অশালীন গর্হিত কাজ করে ফেলে, أو ظلموا أنفسهم, এবং যারা তাদের নিজেদের উপর জুলুম করে, ফাস্তাগফিরুল্লাহ লিযুনুবিহিম, এবং এই অশালীন কাজ করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে, দোয়া চায়, ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা বলেন তাহলে তাদেরকে আর কে গুনাহ ক্ষমা করবে আমি ছাড়া। তো কেউ যদি অশালীন কোনো কাজ করে এরপর সে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে কি করে দিবেন ভাই? মাফ করে দিবেন। তো এখন আসেন, অশ্লীলতা কি জিনিস? সমাজের মধ্যে অশ্লীলতার 1 নম্বর প্রকার হচ্ছে কাপড় চোপড়ের অশ্লীলতা। আমরা যে ড্রেসগুলো পরিধান করি, এই ড্রেসগুলোর মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। যেমন গেঞ্জির ভিতরে অনেক ধরনের স্টিকার লাগানো হয়। স্টিকারগুলো কেমন স্টিকার? যে স্টিকারগুলোর মধ্যে মেয়েদের ছবি থাকে, বিভিন্ন ধরনের নায়ক নায়িকাদের ছবি থাকে। ইভেন আমাদের দেশে যে সাধারণত যে রিক্সাগুলো চলাচল করে, এই রিক্সাগুলোর নেম প্লেটের পিছনে এক ধরনের কারুকাজ করা হয়, নায়ক নায়িকাদের ছবি ডিজাইন করা হয়, বিভিন্ন ধরনের মূর্তি অঙ্কন করা হয়। রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের সিনেমার পোস্টার দেওয়া হয়, অর্ধ উলঙ্গ পোস্টার। যে মেয়েগুলোর ছবি প্রকাশ করা হয় তাদের গায়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে দেখা যায়। বিশেষ করে কাপড় চোপড়ের অশ্লীলতা।
আমরা পুরুষ হিসেবে পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ নাভি ঢাকা থাকবে। তো আপনি এমনভাবে প্যান্ট পরিধান করলেন, প্যান্ট পরিধান করার কারণে আপনার পিছনে নিতম্ব দেখা যায়। আপনি নামাজে আসছেন, নামাজ পড়বেন, খুব ভালো কাজ মাশাআল্লাহ, কিন্তু আপনার প্যান্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে, আপনি এমন প্যান্ট পরিধান করছেন, সেজদায় গেলে আপনার নিতম্ব দেখা যায়। তো এই জন্য এই প্যান্ট ইসলাম হারাম করে নাই, জিন্সের প্যান্ট আপনি পরবেন, বাকি শরীয়তসম্মতভাবে আপনি পরবেন। প্যান্ট শুরু হবে নাভির উপর থেকে একেবারে টাকনুর উপর পর্যন্ত, টাকনুর নিচ পর্যন্ত প্যান্ট আসতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কা'বাইন মিনাল ইসারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ লুঙ্গি বলেন পায়জামা বলেন থাকবে, সেটা কোথায় যাবে? জাহান্নামে থাকবে। সুতরাং আপনি কাপড় পরিধান করার কারণে আপনার টাকনু যদি জাহান্নামে থাকে, আপনার বডিটা কি জান্নাতে থাকবে? কি বলেন? টাকনু যদি জাহান্নামে থাকে, বডিটা কি জান্নাতে থাকবে? অর্ধেক অর্ধেক থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেন যে টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। এখন সিস্টেম উল্টা হয়ে গেছে, পুরুষেরা একেবারে ফ্লোর পর্যন্ত প্যান্ট পরে ঘর ঝাড়ু দেয়, রাস্তা ঝাড়ু দেয়, আর আমাদের মা বোনরা টাকনুর উপরে কি করে? প্লাজো পরেন, সালোয়ার পরেন, এগুলো পরিধান। চেঞ্জ হয়ে গেছে। যে শার্ট ছিল পুরুষদের পোশাক, এটা মহিলারা নিয়ে গেছে, এখন মহিলারা পোশাক পরে। ইসলাম বলে একজন মহিলা পরিপূর্ণ পর্দায় আবৃত থাকবে, এটা ইসলামের বিধান। এখন আপনার বিবিকে আপনি এমনভাবে ঘর থেকে বের করে দিলেন, আপনার বিবির কাপড় চোপড় ঠিক নেই, আপনার বিবির, আপনার বোনের ড্রেসগুলো এমন ড্রেস যে ড্রেসগুলো পরিধান করলে রাস্তার যুবকদের চোখ ঠিক থাকে না, ওই পোশাক পরিধান করা জায়েজ নাই। এখন আপনি যদি বলেন এমন বোরকা পরিধান করেন, বোরকার দেওয়ার উদ্দেশ্য কি ভাই? যেমন ওই মহিলার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, এই মহিলার সতর যেন বোঝা না যায়, যেন তার প্রতি আকর্ষণ সৃষ্টি না হয়। এখন আপনি এমন বোরকা আপনি পরিধান করালেন, বোরকার উপরে এমব্রয়ডারি, নিচে এমব্রয়ডারি, বোরকাটা এমন ডিজাইন বানানো হয়েছে দেখলে আকর্ষণ সৃষ্টি হয়, চোখগুলো খোলা থাকে, সুন্দর লাগে। এই বোরকা পরিধান করাও কি নেই ভাই? জায়েজ নাই। বোরকা পড়তে হবে যেন পরিপূর্ণ কি হয়, কোনো বহিরাগত কোনো পুরুষ যেন ওই মহিলাকে না দেখতে পারে। ইসলামের বিধান ভাই খুব কঠিন বিধান। একজন মহিলার উপর যদি হজ ফরজ হয়, যতক্ষণ না পর্যন্ত ওই মহিলার সাথে তার মাহরাম হজে না যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মহিলার জন্য হজে যাওয়া জরুরি না। তো যেখানে ইসলামে একটা ফরজ বিধান হজ, ওই মহিলা তার সাথে মাহরাম না থাকার কারণে হজে যাওয়া তার জন্য জরুরি না। তো ইসলাম তো পর্দার মতো গুরুত্বপূর্ণ জিনিসকে আপনার জন্য ছেড়ে দিবেন? এখন তো জামানা ভাই চেঞ্জ হয়ে গেছে, পর্দা তো করেই না, এমন এমন ড্রেস পরিধান করে রাস্তায় গেলে যুবকদের চোখ ঠিক থাকে না, এমন এমন ড্রেস পরে রাস্তায় বের হয় যেগুলো ঘরেও করা যায় না। 3 পিস থেকে 2 পিস হয়ে গেছে, 3 পিস থেকে কি হয়ে গেছে ভাই? 2 পিস হয়ে গেছে। কয়েকদিন পরে 1 পিসও থাকবে না। আর সুইমিং পুলে গোসল করে এমন এমন ড্রেস পরিধান করে গোসল করে, আমরা কক্সবাজারে গেছি, দেখছি কিভাবে মেয়েরা গোসল করে। সামনে হাজার হাজার মানুষ গোসল করতেছে, আপনি আপনার চোখে পকেটে ঢুকে রাখবেন। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতে যান, হুজুর আপনার চোখ ঠিক করেন, আপনি চোখ কতক্ষণ ঠিক করবেন? চোখ খুলে পকেটের ভিতরে ঢুকে রাখবেন। আপনার পাশেই গোসল করতেছে, চোখ যাবেই স্বাভাবিক। আপনি যত ফতোয়া দেন এখানে কাজ হবে না। তো এই যে অশালীন ড্রেস পরিধান করা, আমাদের দেশে দেখেন স্ত্রী সাজবে কার সামনে? হাজবেন্ডের সামনে সাজবে। মেকআপ করবে কার সামনে? স্বামীর সামনে। সুন্দর উত্তম ড্রেস পরিধান করবে কার সামনে? স্বামীর সামনে। কিন্তু না, এখন আমাদের মা বোনেরা সুন্দর সুন্দর ড্রেস পরিধান করে কোথায় গিয়ে? বিভিন্ন ধরনের অনুষ্ঠানে গিয়ে ড্রেস পরিধান করে। তার উচিত ছিল তার স্বামীর মনোরঞ্জনের জন্য সুন্দরে ঘরে ঘরে সুন্দর সুন্দর ড্রেস পরিধান করা। কিন্তু আমাদের বোনেরা যখন কোনো অনুষ্ঠানে যায়, সেখানেই তারা সুন্দরভাবে সাজুগুজু করে, আর ঘরের মধ্যে যত ছিঁড়া পাড়া যা আছে সবগুলো ঘরের মধ্যে পরে। ঠিক কিনা ভাইয়েরা আমার? ঘরের ভিতরে যত বাজে কাপড় চোপড় আছে, ছিঁড়া ফাড়া পুরন হয়ে গেছে, দেখতে অসুন্দর লাগে, ওইগুলো পরে। আপনার চুল স্ট্রেট করতে মনে চায়, আপনার স্বামীর জন্য আপনি চুল স্ট্রেট করেন।
মেকআপ নিতে মনে চায়, ঘরে আপনার স্বামীর জন্য আপনি সাজগুজ করেন, দেখবেন স্বামীর আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। এখন আপনি বাহিরে গেলে সুন্দরভাবে সাজগুজ করেন আর ঘরের ভিতরে থাকেন ফকিন্নির মতো, তো স্বামীর ভালোবাসা আসবে কিভাবে? তো বলতেছিলাম যে এই কাপড়ের যে বেহায়াপনা, অশ্লীলতা, এটা অন্যতম একটা কারণ এই যুব সমাজ ধ্বংসের পিছনে। একজন যুবক দেখে মেয়েটা কত সুন্দর, এই মেয়েটা যদি আজকে বোরকা পরিধান করতো, যুবক বাহির থেকে তার দেহ মোবারক দেখতে পাইতো না, তার চেহারা সুন্দর না কারণ সে বর্ণের কিছুই সে দেখতে পাইতো না, আর আফসোস করতো না। তো এই জন্য বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আর এই অশ্লীলতা যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, মানুষ সেটাকে কিছুই মনে করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন তোমাদেরকে এমন শাস্তি দ্বারা পাকড়াও করবেন যে শাস্তি ইতিপূর্বে আর কোনোদিন এই সমাজে ঘটে নাই। অশ্লীলতার অন্যতম একটি কারণ হচ্ছে স্বামী স্ত্রী রাস্তায় অভাব মেলামেশা করা। স্বামী স্ত্রীর জন্য কোথায় ঘর আছে? কি আছে ভাই? স্বামী স্ত্রীর জন্য কি আছে? ঘর আছে। ঘরের জিনিস বাইরে প্রকাশ করা উচিত, কি বলেন? কিন্তু আমাদের যুগ জামানা ডিজিটাল হয়ে গেছে, এমন ডিজিটাল হয়েছে, বেডরুমে কি আছে বেডরুম থেকে নিয়ে একবারে সব কিছু এখন নেটে দেখা যায়। ঘরে জামাইবো নাচানাচি করে, ঘরের ভিতরে টিকটক ভিডিও বানায়, রিলস ভিডিও বানায়, এইগুলো ঘরের যত ঝামেলা আছে সবগুলো ফেসবুকের ভিতরে দেয়, ভিউ হয়, রিচ বেশি হয়, মনিটাইজেশন পায়, এরপরে এখান থেকে কি কামায়? ডলার কামায়। কি বলেন, এটা খুব ভালো কাজ। আপনার বেডরুমে কি হয়, আপনার ডাইনিং রুমে কি হয়, আপনার ঘরের যত ঝামেলা আছে এইগুলো সবগুলো কোথায় থাকবে? আমার আপনার ঘরের ভিতরে থাকবে। ডিজিটাল হইতে হইতে এমন পর্যায়ে গেছে, সব টাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ডিজিটাল হয়ে গেছে। ঘরের সব বিষয় এখন বাইরে আইছে। বেডরুমে কি হয়, তার খাটের চাদরটা কেমন, বালিশের কাভারটা কেমন, ডাইনিং টেবিলের উপরে কাভারটা কেমন, কি কিনলো, কি খাইলো, সব এখন ফেসবুকে দেখা যায়। এখন স্বামীর জন্য উচিত ছিল স্ত্রীকে ঢেকে রাখা। স্বামী কি করে? সুন্দর করে স্ত্রীকে সাজায়, রিলস ভিডিও বানায়, টিকটক ভিডিও বানায়, এগুলো ফেসবুকের মধ্যে ছাড়ে, টিকটকের মধ্যে ছাড়ে, রিলসের মধ্যে ছাড়ে, ভিউ হয়। বউ দিয়ে ব্যবসা করে। কি করে? বউ দিয়ে কি করে ভাই? কথাটা তিক্ত হইল, কথাটা কি? আমাদের এই সমাজের ছেলেমেয়েরা এই টিকটক ভিডিওর কারণে, এই রিলস ভিডিওর কারণে এরা চিন্তা করে সামান্য ভিডিও করলে তো লাখ লাখ ডলার উপার্জন করা যায়। সামান্য কিছু জিনিস ভিডিও করলে কি করা যায়? লাখ লাখ ডলার উপার্জন করা যায়। এই কারণে তারা ভালো মতো পড়ালেখা করে না। এখন সবাই সাংবাদিক হয়ে গেছে। এই যে উত্তরা ইউনিভার্সিটিতে আগুন লাগলো, একটা বাচ্চার গায়ে আগুন লেগে এই যে পিছনের অংশ পুড়ে গেছে, বাচ্চাটা দৌড়াইতেছে, আর সবাই যার যার মতো মোবাইল দিয়ে ভিডিও করতেছে। সবাই চিন্তা করতেছে, এটা যদি আমার মোবাইল থেকে ভিডিওটা যদি হয়, ভিউ বেশি হবে, আমার অ্যাকাউন্টে ডলার বেশি জমা হবে। উচিত ছিল যে মোবাইলগুলো পকেটের মধ্যে রেখে দিয়ে ওই ছেলেটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া। একটা মানুষ মারা যাইতেছে, সবাই যার যার মতো পকেট থেকে ফোন বের করে সবাই এক একজন সাংবাদিকের ভূমিকা পালন করে, কারণ তার ফেসবুক থেকে এটা গেলে একটু ভিউ বেশি হবে। যে পরিমাণ অর্থ উপার্জন হইতো তার চাইতে কি হবে ভাই? বেশি হবে। সমাজের অবস্থা এমন হয়ে গেছে, মানুষ মারা যাইতেছে, এখন তার প্রধান কাজ হচ্ছে পকেট থেকে মোবাইলটা বের করে আগে ভিডিও করা। এই হচ্ছে ভাই অশ্লীলতা, বেহায়াপনা। যে সমাজের মধ্যে অশ্লীলতা কিভাবে ছড়িয়ে পড়ে? এইভাবেই পড়ে, উল্টা পাল্টা কাজ করে ভাইরাল হয়। একবারে যত উল্টা পাল্টা কাজ থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সব কিছু এখন ফেসবুকে পাওয়া যায়। এটাই বেহায়াপনা, এটাই অশ্লীলতা। 3 নম্বর অশ্লীলতা ভাই, মাদক সেবন করা। 3 নম্বর অশ্লীলতা কি ভাই? মাদক সেবন করা। প্রিয় ভাইরা আমার, এই মাদক এমন জিনিস, কয়েকদিন আগে আমি একটা রিহাবি ঘুরে আসছি, এই যে মোহাম্মদপুরে রিহাবিকে ঘুরে আসছি। আপনার সন্তান যারা আছে এদেরকে আপনারা একটা কেয়ার করেন, কারণ এটা এমন জিনিস, এই মুসিবত, এই বালা মুসিবত যে সন্তানকে একবার স্পর্শ করছে ওর লাইফ বরবাদ করে দেয়।
আমাদের এলাকায় আছে রুশু ভাই নামে একজন ভাই আছে, আমাদের এলাকায় অনেক ভাই আছে, অথবা চিনতে পারবেন। ছেলেটা ডিগ্রি পাস, মেধাবী, আমাদের এলাকায় থাকে মিরপুর পীরের বাগে। প্রায় সময় এলাকার স্থানীয় ছেলে, ধনট্ট পরিবারের সন্তান, মাঝে মাঝে 1 নম্বর ওরে দেখতাম প্যান্ট বেল্টও নাই, প্যান্ট ধরে ধরে হাঁটে, প্যান্টের ভিতরে দুর্গন্ধ রেখে আছে, দেখলে গা থেকে দুর্গন্ধ ছড়ায়। এই ছেলেটা ভালো ছিল, অসৎ সঙ্গে পড়ে আজকে সে মাদকে আসক্ত হয়ে ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আজকে আপনার সন্তান, সে যদি মরেও যায় আপনার আফসোস হবে না, কিন্তু একটা সন্তান যদি মাদকে আসক্ত হয়, ওই সন্তানের জীবন বরবাদ, ফ্যামিলির জীবন বরবাদ করে দেয়। কারণ এই মাদকের জন্য অনেক টাকা লাগে। কি লাগে ভাই? মাদকের জন্য অনেক কি লাগে? টাকা লাগে। 80,000 টাকা বেতন পায়, 90,000 টাকা বেতন পায়, ঘরে টাকা দেয় না, সব শেষ। একটা ঘরের মধ্যে যদি 5টা সন্তান থাকে আর একটা যদি মাদকাসক্ত থাকে, সব পুরো ঘরটাই ধ্বংস করে ফেলে। এই জন্য বাবা হিসেবে আপনার ভূমিকা হচ্ছে সন্তানকে টেক কেয়ার করা এবং নিজেও এই স্মোক পরিত্যাগ করা। কারণ আপনি যখন আপনার সন্তানের সামনে ধূমপান করবেন, মাঝে মাঝে এমন হয়, আমি যদি ঘরে মোবাইল টিপি, আমার বাচ্চাও যদি মোবাইল টিপে, আমি যদি বলি তুমি মোবাইলটা ধরো না, বলে তুমি কেন দেখতেছো? বলে কি? বলে না। আপনি এমন কাজ থেকে তাকে নিষেধ করছেন যে কাজটা আপনিও করতেছেন, তো প্রতি উত্তরে সে আপনাকে এই কথাটাই বলবে, তুমি কেন করতেছো? এখন আপনি যদি ঘরের মধ্যে সিগারেট খান, ভাই আপনার ঘরে সিগারেট শেষ হয়ে গেছে, ছেলেকে অর্ডার দিল, যা দোকান থেকে একটা সিগারেট নিয়ে আয়। তো দিন শেষে দেখা যাবে আপনার সামনে আপনার সন্তান সিগারেট খাবে না, কিন্তু প্যাকেট থেকে 2টা সিগারেট 3টা সিগারেট নিয়ে বাথরুমিকা দ্বারা খাবে। আর এটাই হচ্ছে ওই মাদকে যাওয়ার প্রথম খুলে দেওয়া দরজা। আপনি বাবা হিসেবে ছেলের জন্য এই মাদকের রাস্তা উন্মোচন করে দিলেন। যখন এই ছেলেটা মাদকে আসক্ত হবে, আপনার অস্তিত্ব থাকবে। আপনি রিহাবে গিয়ে দেখেন, আমরা যখন 11 নম্বর পড়তাম, 11 নম্বর বাস স্ট্যান্ডে ওইখানে একটা পাগলা গারদ আছে। তো বছরে একবার আমরা যারা ছোট ছিলাম কোরআন তেলাওয়াত করতাম, আমাদেরকে পাঠানো হইতো। তো এখানে গিয়ে আমরা তেলাওয়াত করতাম, দেখতাম এই পাগলরা স্মার্ট পাগল। কেউ প্রেমের শেখায় পাগল হয়েছে, কেউ মাদকের কারণে পাগল হয়েছে। এত সুন্দর সুন্দর ইংরেজি বলে, আর এদের চেহারা এত সুন্দর, বুঝাই যায় যে মাদকের কারণে পাগল হয়েছে। তো এই জন্য ভাইরা আমার, আপনি মনে করতে পারেন এটা কিছু না, এটা অনেক কিছু ভাই। আপনার সংসারের বরকত নষ্ট হয়ে যাবে যখন সে তার উপার্জন দিয়ে। কারণ যারা এই কাজে আসক্ত, এদের চাকরিও বেশি দিন টিকে না, এদের চাকরিও বেশি দিন টিকে না। অফিসে গিয়ে বসের সাথে খারাপ ব্যবহার করে 2 দিন পরে চাকরি চলে যায়। যখন এই খাবারের টাকা থাকে না, মসজিদে জুতা চুরি করবে, ঘর থেকে আসবাবপত্র চুরি করবে, বাবা মার মানি ব্যাগে হাত দিবে। গত কয়েক বছর আগে, গত বছর আপনার মনে আছে কিনা, জাতীয় পত্রিকাগুলোর মধ্যে আসছে, সন্তান এই মাদকে আসক্ত হওয়ার কারণে বাহির থেকে এসে বারবার মাকে স্পর্শ করে, মাকে মারে। বাবা যখন দেখলো, জাতীয় পত্রিকাগুলোর মধ্যে আসছে, সম্ভবত দক্ষিণবঙ্গের ঘটনা, বাবা বাহির থেকে এসে যখন দেখছে সন্তান তার মাকে নির্যাতন করতেছে, বাবা সহ্য করতে পারেনি, বাবা ছুরি দিয়ে এমন ভাবে আঘাত করছে, সাথে সাথে বাচ্চারা মারা গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে। বাবাও এক পর্যায়ে বাঁচানোর চেষ্টা করছে, বাবাও কান্না করতেছিল, হায় আমার এই সন্তান আজকে মাদকে আসক্ত হওয়ার কারণে আমার এই নিজ হাত দিয়ে আমি আমার সন্তানকে স্পর্শ করছি, যার কারণে আজকে আমার সন্তানটা মারা গেছে। একটা সন্তান মাদকে আসক্ত হওয়ার চাইতে মারা যাওয়া ভালো ভাই। কারণ একটা সন্তান যখন মাদকে আসক্ত হয়, সে আর 10টা সন্তানকে খারাপ বানায়। একটা সন্তান যদি যখন মাদকে আসক্ত হয়, তার যদি পরিবার থাকে, স্ত্রী থাকে, স্ত্রীর হক নষ্ট হয়, স্ত্রীর হক সে আদায় করে না, সন্তানের হক আদায় করে না, নষ্ট হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজের মধ্যে যে অশ্লীলতা আছে, এই অশ্লীলতার অন্যতম আরেকটি কারণ কি ভাই? এই মাদক। কারণ এই মাদক যাকে একবার স্পর্শ করছে, ভালো হওয়াটা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অশালীন বর্ধিত কাজ থেকে বিরত থাকবার তৌফিক দান করুক। তো দেখেন, আমাদের এই সমাজে এই অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে ডেঙ্গুর মতো, করোনার মতো, চিকুনগুনিয়ার মতো এই মারাত্মক ব্যাধি আমাদের স্পর্শ করছে কি করে নেই? করোনা কি ছিল ভাই? ঠান্ডা যখন আসে, নাতিশীতোষ্ণ যখন হয়, যখন সিজন চেঞ্জ হয়, ঠান্ডা লাগে, নাক দিয়ে কি হয়, পানি পড়ে, জ্বর জ্বর ভাব হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন আযাব দিলেন যে আযাবের কারণে আমাদের দোকানপাটগুলো বন্ধ হয়ে গেল।
হয় কি হয়েছে কি হয় নাই? মসজিদগুলো তালা লেগে গেল, সীমিত আকারে মসজিদে নামাজ পড়তে পারবে, আর বেশি পারবে না। অনেক মানুষ আফসোস করছে, হায় মসজিদগুলো তালা লেগে গেছে, জুমার নামাজও পড়া হয় নাই। যার বাড়িতে ছাদের উপরে সবাই মিলে জুমার নামাজ আদায় করছে, জোহর নামাজ পড়ছে। তো এই যে করোনা, সামান্য একটা মশা বলেন, ডেঙ্গু মশা, ওর গায়ে কি এমন শক্তি আছে, ওর কি এমন ক্ষমতা? সামান্য দুইটা হাতের মাঝখানে যদি পড়ে, সামান্যভাবে টিপ দিলে গলে যায়, ফেটে যায়, এর কোনো অস্তিত্ব থাকে না। এই সামান্য একটা মশা যখন আপনাকে কামড় দেয়, আমাকে কামড় দেয়, আমার প্লাটিলেট কমে যায়, রক্তের মধ্যে এক ধরনের অন্যরকম একটা অবস্থা তৈরি হয়, আর রক্তের মধ্যে শূন্যতা দেখা যায়। এক পর্যায়ে মানুষ আস্তে আস্তে মৃত্যুর মুখে পতিত হয়। তো এই হচ্ছে ভাইরাস, এই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসের মধ্যে বলেন, যখন সমাজের মধ্যে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দ্বারা তোমাদেরকে পাকড়াও করবেন, এমন আযাব দ্বারা, এমন গজব দ্বারা তোমাদেরকে পাকড়াও করবেন, যে গজব ইতিপূর্বে কোন নবীর জামানায় কোন উম্মতদেরকে আল্লাহ তাআলা দেন নাই। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওজনে কম দেয়, আল্লাহ তাআলা তাদের উপর দুর্ভিক্ষ এবং রিজিকের অভাব এবং জালেম শাসক চাপায় দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যারা ওজনে কম দেয়, কি দেয় ভাই? যারা ওজনে কম দেয়, এই কম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের অভাব, 2 নম্বর দুর্ভিক্ষ, 3 নম্বর জালেম শাসকের জুলুম, নির্যাতনের শোষণ তাদের উপর কি করবেন? চালিয়ে দিবেন। আমাদের দেশে এই সিস্টেমটা আছে কি নাই ভাই? চিনি খাওয়ায়, বলে 1 নম্বর অরিজিনাল আখের রসের চিনি। এটা কি ভাই? অরিজিনাল কেমিক্যাল। আপনি ফার্নিচারের দোকান আছে, খালি ওই ওজনে কম দেওয়া, ভাই ওইটা না ভাই। আপনি ফার্নিচারের আপনার দোকান আছে, কেউ বললো যে আপনি বার্মাটাকের সেগুন দিবেন বা সেগুন কাঠের কাঠ দিবেন, এর আপনার রেন্ডি কাঠ ধরাই দিলেন। যে কাঠ দেওয়ার কথা ওই কাঠ না দিয়ে অন্য কাঠ দিয়ে উপরে লেখার পলিশ দিয়ে দিলেন, আর ভিতরে কি আছে দেখার কোনো কায়দা নেই। কি বলেন? জায়েজ তো ভাই? আপনি গরুর গোশত বিক্রি করেন, আপনার পাল্লাটা এমনভাবে ডিজাইন করা, এক জায়গায় রাখলে ওজন বেড়ে যায়, আরেক জায়গায় রাখলে ওজন কি হয়ে যায়? কমে যায়। আপনি এমনভাবে হাতের দাড়ি পাল্লা বানাইলেন, হাতের ক্যালকুলেশনের কারণে এদিক দিয়ে টিপ দিলে এটা ভারী হয়ে যায়, ওইটা কমে যায়। আপনি এমনভাবে আপনার ওই মিটারকে ডিজাইন করলেন, সিস্টেম রাখলেন যে আগের মাপ 1 কেজি থেকে বেশি আসবে, বল একটা দিয়ে দিলেন, বললেন ওজন ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জামানায় এই কাজগুলো চলবে, ওজনে কম দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি দিবেন? খাবারের অভাব দিবেন, দুর্ভিক্ষ দিবেন, এবং জালেম শাসক কি করবেন ভাই? চাপায়া দিবেন। জালেম শাসক কি আমাদের এই দেশে আসে নাই? যেই যায় এই তো জুলুম করে ভাই, কার কথা আপনি কইবেন? যেই যায় সেই জুলুম করে, নীতি নিয়ম সব চেঞ্জ হয়ে যায়। চাঁদাবাজি বাড়ে না কমে? কেউ কয় না হুজুর আমগুলি কইছে, আমি তো কাউরে কই না, আমি কোনো দলবল করি না, এই ঝামেলার ভিতরে আমি নেই। আপনি ক্ষমতায় আসছেন, যদি চাঁদাবাজি বেড়ে যায় দায় কার? আপনারই তো ভাই। তো বলতেছিলাম যে যখন এই ওজনে কম দেওয়া হবে, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া হবে, এই ছাগলের গোস্তের পরিবর্তে যদি শিয়ালের গোস্ত খাওয়ানো হয়, গাজীপুরে ধরা খাইছে যে খাসির কাচ্ছি, দিন শেষে দেখা যায় কি শিয়ালের কাচ্ছি, দিন শেষে দেখা যায় কি ভাই? শিয়ালের কাচ্ছি আপনি খাওয়াই দিলেন। আমি কয়েকদিন আগে দেখছিলাম, ওই ইস্টার্ন হাউজিং থেকে আসছিলাম, দেখছি যে মরা মুরগির যে গাড়িগুলো আছে, ওরা ওই নাবিল মসজিদের পাশে যে মুরগিগুলো মরে গেছে, প্রায় আনুমানিক 20টার মতো মুরগি হবে, ফেলে দিছে কয়েকজন স্মার্ট মহিলা, 6-7 জন স্মার্ট মহিলা। তাদের ড্রেসগুলো, ড্রেসআপগুলো খুব ভালো লাগছে, দেখে বোঝা যায় শিক্ষিত পরিবারের মেয়ে। তো সবগুলো মুরগি সুন্দরভাবে বক্সের ভিতরে ভরে নিয়ে গেল। আমার জানা নেই এগুলো কি কুকুরকে খাওয়াবে না মানুষকে খাওয়াবে। অনেক রেস্টুরেন্টে মরা মুরগি পাওয়া যায় না ভাই, ধরা খায় কি খায় না। তা আপনি সামান্য অল্প কিছু টাকা বাঁচানোর জন্য হারাম খাওয়াই দিলেন।
জায়েজ হবে ভাই? অনেক সময় জায়েজ জিনিস হারাম হয়ে যায়। কিভাবে হারাম হয়? মিরপুর 1 নম্বরের মাসপট্টির ভিতরে যে মুরগির দোকানগুলো আছে, নাম নিয়েই বললাম যেন আপনারা কি সচক্ষে আপনারা দেখতে পারেন। এরা বিভিন্ন ধরনের বড় বড় হসপিটালের, হোটেলের অর্ডার নেয়। এরা যখন মুরগিগুলো জবাই করে, আল্লাহু আকবার বলে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি 10 মিনিট দাঁড়ায় থাকেন। চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি যখনই মাছ কিনি তাদের দিকে তাকাই। একবার আমার সাথে ঝগড়াও হয়েছে যে ভাই আপনারা মুরগিগুলো জবাই করতেছেন, আপনার সময় স্বল্প তো থাকতেই পারে, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেন। হুজুর আপনার এত সময় নেই। দেখেন, আপনি যদি 35 লাখ টাকা দিয়েও যদি উট কিনেন, 6 লাখ টাকা দিয়েও যদি কোরবানি দেওয়ার উদ্দেশ্যে উট কিনেন, সামান্য 300 টাকা দিয়ে যদি ফার্মের মুরগিও যদি আপনি কিনেন, সামান্য চড়ুই পাখি যদি ধরে জবাই করা খাওয়ার উদ্দেশ্যে জবাই করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার যদি আপনি না বলেন, এই 36 লাখ টাকার উট, 6 লাখ টাকার মহিষ, 20,000 টাকাতে আমার খাসি হালাল হবে নাকি হারাম হয়ে যাবে? ওই মরাটা খাওয়া যেমনি ভাবে আমার আপনার জন্য হারাম, ওই ওজনে কম দেওয়া যেমনি ভাবে আমার আপনার জন্য হারাম, ওই সেগুন কাঠের পরিবর্তে যেমনি ভাবে রেন্টি কাঠ ঢুকাই দেওয়া হারাম, তদ্রূপ ওই মুরগি, যে মুরগি জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয় নাই, ওই মুরগিটাও খাওয়াও কি ভাই? হারাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা তোমাদের সমাজের মধ্যে ওজনে কম দিবা, কে দিবা? ওজনে কম দিবা। ওই আমি কয়েকদিন আগে এমন ঘটনা করছে, ডাক্তার বলছে যে ছোট ছোট যে কি মাছ যেন বলে এগুলো রে, টাকি মাছ। ওই টাকি মাছের ভিতরে গজার মাছও পাওয়া যায়, গজার মাছের বাচ্চাও পাওয়া যায়, শোয়েল মাছের বাচ্চাও পাওয়া যায়। আর এক ধরনের টাকি মাছের মধ্যে একটা মাছ আছে, কি মাছ যেন বলে, এটা মাঝে মাঝে দেখি ফালায় দেয়। আমার বউ গ্রামের মেয়ে বেচারি আবার মাছ ছেড়ে আমার যেমনি দিয়ে দিয়েছে এমনি নিয়ে আইছি। অনেক মাছ মিস করা, টাকা কিন্তু 600 টাকা নিয়ে নিছে। এটাও কি ভাই জায়েজ? এটা কি জায়েজ? জায়েজ না, স্পষ্ট হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাজারে গেলেন, 100 দানার বস্তার ভিতরে হাত দিলেন, উপরের শস্যগুলো শুকনো, নিচে ভিতরে কি ভিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে না করলেন যে এটা স্পষ্ট ধোঁকা, এটা স্পষ্ট কি ভাই? ধোঁকা। আপনি বাজারে, আপনি একজন কসাই মানুষ, আপনি ষাঁড় গরু বইলে আপনি বেটি গরু বিক্রি করলেন, জায়েজ হবে? জায়েজ হবে? আপনি কি বলে ছাগল বইলে আপনি ছাগি বিক্রি করলেন, জায়েজ হবে? জায়েজ হবে না। খাসি বিক্রি করে আপনি খাসির কথা বলে কি বললেন, আবার কি করে ওই যে লেজ আছে, লেজের মধ্যে কলম দেয়, লেজের মধ্যে কি করে? কলম দেয়। এটা স্পষ্ট তাকড়া খাসি বোঝানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজ যখন তোমরা করবা, জালেম শাসক আল্লাহ তাআলা তোমাদের ঘরে চাপাইয়া দিবেন। জালেম শাসক কি করবেন? আল্লাহ তাআলা আমার আপনার ঘরের মধ্যে চাপাইয়া দিবেন। ওই জালেম শাসক যেন আমাদের উপরে নিপীড়ন নির্যাতন করে এবং খাদ্যের অভাব দিয়ে দিবেন, সবজির দামগুলো বাড়াইয়া দিবেন। যে সবজি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সিস্টেম করছেন, যে মৃত মাটি, এমন একটা বীজ, যে বীজটা শুকিয়ে গেছে, একবারে ভিতরে এক ফোঁটা পানিও নাই, এই বীজ যখন আপনি কোনো মাটির ভিতরে বপন করেন, এই মাটির স্পর্শ পাওয়ার কারণে, সামান্য পানি দেওয়ার কারণে এখান থেকে কি হয়? গাছ হয়। গাছ থেকে কি হয়? ফল হয়, সবজি হয়। ওই সাধারণ যে সবজিগুলো আছে, এই দামগুলো এতটাই বাড়বে, মানুষের কেনার বাহিরে, সাধ্যের বাহিরে চলে যাবে। এমন সময় হয় নাই যে পেঁয়াজের কেজি অনেক বেড়ে গেছে? আমাদের দেশে হয় নাই? কাঁচা মরিচের কেজি 1200 টাকা হয় নাই ভাই? সামান্য দুন্দু, ঝিঙ্গা, এগুলো দাম কত এখন? সব 80 টাকার উপরে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে স্থলে যে বিপর্যয়গুলো আসবে, এগুলো সব কার কামাই ভাই? আমার আপনার হাতের কামাই। যে যেইভাবে পারে ওইভাবেই তারা ঠকায়, যে যেইভাবেই পারে ওইভাবেই তারা ঠকায়। এমন হয় যারা জায়গা জমির বিক্রি করে, এক জায়গায় 2-3 বার বিক্রি হয়, একবারে সলিড জায়গা, কাগজ একবারে ঝকঝকে পরিষ্কার, গিয়ে দেখে এই জায়গা 2-3 বার বিক্রি হয়েছে। কি বলেন? এই জায়গায় কয়বার বিক্রি হয়েছে? আরে আমি উমরার টাকা দিচ্ছি, উমরার টাকা নিয়ে বাকল করে চলে গেছে। আপনাদের আশেপাশে, এই আশেপাশে মিরপুর 1 নম্বরের ভিতরে একটা মসজিদের ইমাম সাহেব বেচারা ট্রাভেলসের সাথে যুক্ত হয়েছে। বেচারা ইমাম সাহেব হজ করার জন্য তার মুসল্লি থেকে বিভিন্ন জায়গা থেকে 60 লক্ষ টাকা আয়না তার কাছে ছিল।
ট্রাভেলসে জমা দিছে 60 লক্ষ টাকা নিয়ে ট্রাভেলস ওরা উঠাও। কিসের টাকা নিয়ে গেছে বলেন তো ভাই? কিসের টাকা নিয়ে গেছে? হজ করার জন্য আগামীতে যে হজ আসবে এর জন্য আগেই তো অ্যাপ্লিকেশন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। তো এই টাকাগুলো বেচারা ইমাম সাহেব মানুষ বেচারা মনে চাকরি করে, বড় জোর 15,000 টাকা দেবে চাকরি। এই 60 লাখ টাকার বোঝা তার মাথার উপরে যাচ্ছে। হজ করবেন, আমিও অন্য টাকা দিয়ে বের খেয়েছি ভাই, 1 বছর হয়নি, 30,000 টাকা দিছি, বাস লয়ে ভাগল পড়ে গেছে। মানুষ এই জামান এমন চলে আসছে, মানুষ আবার কেউ আছে কোরআন শরীফ নিয়ে ব্যবসা করে। আমার বাসায় একদিন আসছে এক অন্ধ ব্যক্তি নিয়ে আসছে, 3-4 জন আসছে, আইসা তোকে ঘরের মধ্যে টাকা দিছে, কয় ইজতেমার ময়দানে কোরআন খতম দেওয়া হবে, আপনারা এই বাবদ কিছু টাকা সৎকা করেন। কোথায় খতম দেওয়া হবে? আপনারা যারা ইজতেমায় গেছেন, ইজতেমায় কোনো জায়গায় কোরআন খতম দেওয়া হয় কেউ দেখছেন? কেউ দেখছেন? তা আমার বাসায় এসে বলতেছে ইজতেমার ময়দানে কি দেওয়া হবে, আমার সাথেই বলতেছে আমাকে ইজতেমার ময়দানে কোথায় কোরআন খতম দেওয়া হয়? বলে আছে ভিতরে একটা পার্সোনাল জায়গা আছে, ভিতরে যার যার যে খিত্তা আছে এখানে কোরআন খতম দেওয়া হয়। ডাহা মিশা কথা ভাই। তো মানুষ এই নিজের পেট বাঁচানোর জন্য কোনটা জায়েজ কোনটা অবৈধ কোনটা বৈধ এটা কি করে না ভাই? তোয়াক্কা করে না। ওই হালালের নামে কি খায়? ইন্টারেস্ট খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটা কথা বললাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 5টা বিষয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইলেন, ইয়া রব আমার উম্মতদেরকে যেন এই পাপ কাজগুলো যেন স্পর্শ না করে। 1 নম্বর কি? যখন সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমন পাপ দ্বারা এমন আযাব দ্বারা নিমজ্জিত করবেন যে আযাব যে গজব কোনো জাতিকে আল্লাহ তাআলা নিমজ্জিত করেন নাই। 2 নম্বর, যখন কোনো ব্যক্তি কোনো সমাজের মধ্যে ওজনে কম দেওয়া বিষয়টি জারি হয়ে যাবে, কৌশলে ছলে বলে কৌশলে মানুষকে ঠকাবে, আল্লাহ তাআলা মানুষদেরকে খাদ্যের অভাব দিয়ে দিবেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিবেন এবং জালেম শাসক তাদের উপর চাপায় দিবেন। তো যেই দুইটা কথা বললাম হাদিসের আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে ওই হারাম কাজ থেকে বিরত থাকবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করে নিই।